পহেলা বৈশাখ উপলক্ষে আজ তাজফিলদের স্কুলে একটা ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন ছিল। তার জন্য ওকে কাপড় পরে রেডি করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ রুটি বানিয়ে নেব। রুটি দিয়ে আজ আমরা মাংসর ঝোল সাথে ডিম পোচ দিয়ে নাস্তা করব। তার জন্য এখানে আমি প্রথমে ভালোভাবে ময়দাটা মেখে নিলাম। এখন আমি রুটিগুলো সব বানিয়ে নিলাম। রুটিটা বানানো হয়ে গেলে কড়াইতে একটা তাওয়া বসিয়ে রুটিগুলো আমি ছেঁকে নেব। দেখুন রুটিটা দেখতে কি সুন্দর ফুলে যাচ্ছে। আর মাংসর ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজার হয়। আমি এক এক করে সবগুলো রুটি এভাবে বানিয়ে নিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তাটা খাওয়ার পর তাসফিলকে আমি কাপড়টা প্রথমে পরিয়ে দিলাম। কাপড়টা ভালোভাবে পরে দেওয়ার পর এখন ওকে কিছু মেকআপ করে দিব। যেই গরম পড়েছে এই গরমে বেশি ভারী মেকআপ ভালো লাগবে না, এই জন্য ওকে সিম্পলভাবে কিছু মেকআপ করে দিলাম। দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর ওকে কিছু ভিডিও ছবি তুলে দিলাম। এখন ও সব বান্ধবীদের সাথে স্কুলে চলে গেল। ওকে স্কুলে বিদায় দেওয়ার পর আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। এখানে প্রথমে আমি একটা ভাজি রান্না করব। এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অনেক মজার হয়। প্রথমে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন কিছু চিনি দিয়েছি, যাতে খেতে অনেক মজার হয়। তারপর আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেল। দেখুন মিষ্টি কুমড়াটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। এর পাশাপাশি আমি কিছু মাছ ভেজে নিয়েছি। মাছগুলো আজ পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে, এর জন্য প্রথমে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর একই কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দেব। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে আসার পর তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাছটা মিশে যাওয়ার পর আমি কিছু পরিমাণ পানি দেব। পানিটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাছ তরকারিটা নামিয়ে নেব। মাছ তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আর তাসফিল মাছ তরকারি খেতে অনেক পছন্দ করে। তারপরে এর পাশাপাশি আমি টমেটো চাটনি রান্না করব। ফ্রিজে ছিল এই টমেটোগুলো, ফ্রিজ থেকে নামিয়ে আমি চাটনিটা রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে টমেটো, কাঁচামরিচ সব ধরনের মশলা একসাথে দিয়ে আমি চাটনিটা বসিয়ে দিলাম। দেখতে দেখতে আমার টমেটোর চাটনিটাও রান্না করা হয়ে গেল। আমার কাছে টমেটোর চাটনি খেতে অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল, একটু টকটক হয়, খেতে আরও অনেক মজার হয়। এই ছিল আজ আমাদের দুপুরের আয়োজন। তারপর বিকেলে আমি ভাবলাম বাসায় অনেকগুলো গুঁড়া দুধ ছিল, সেই দুধগুলো দিয়ে আমি আজ রসমালাই বানাবো। তার জন্য এখানে গুঁড়া দুধ, তার সাথে বেকিং পাউডার এবং ঘি পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা ডিম ফেটে ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে ডোটা অনেক সফট হয়। তারপর আমার ডোটা বানানো হয়ে গেল। এখন ছোট ছোট বল করে আমি মিষ্টিটা বানিয়ে নেব। এক এক করে আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখন চুলাতে আমি একটা পাতিলায় দুধ দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। দুধটা বলক আসার পর আমি এখানে একটা এলাচি দিয়ে দেব। এলাচটা দেওয়ার পর ভালোভাবে জাল করে নেওয়ার পর পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর অনেকক্ষণ জাল করে নেব যাতে দুধটা একটু আঠা হয়ে আসে। তারপর আমি মিষ্টিগুলো এই দুধের উপরে এক এক করে ভালোভাবে ছেড়ে দেব যাতে ভেঙে না যায়। সবগুলো মিষ্টি আমি দেওয়ার পর অনেকক্ষণ জাল করে নেব। দেখুন আমার মিষ্টি কিন্তু একটা ভেঙে যায়নি। দেখতে দেখতে আমার রসমালাইটা তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর করে ফুলেছে, আর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।